দেখো আমাদের এখন ম্যাটেরিয়ালসের পরবর্তী যেটা আমরা ধাপ যেটা হচ্ছে ইউকিউ বের করব। এখানে যে মেথডটা আমরা এখন শিখব সেটা হচ্ছে টেবুলেশন মেথড। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা একটা ম্যাথ করাই দিলে সবগুলো তোমরা পারবে, বাকি যা আছে সব পারা যাবে। তাহলে আসো আমরা একটা কোশ্চেন করি। প্রথমে কি বলছে দেখো, ইকুয়েশন মেথড। ইকুয়েশন মেথড মানে ইউকিউ মেথড, একই কথা। তাহলে ইউকিউ এতটা পড়াইছিলাম না, আগের ম্যাথও পড়াইছি। দেখি দ্রুত তোমরা শুরু করো, তোমরা দ্রুত ইউকিউটা শুরু করো। তাহলে ইউকিউ করার ক্ষেত্রে আমাদের কি কি ইনফরমেশন লাগবে বলছিলাম। ইউকিউ করার জন্য আমাদের 2ab তোমরা করা শুরু করো। তাহলে দেখো 2ab বা p কে আমরা ও লিখতে পারি, 2ab লেখা আছে, অনেক বইয়ে লেখা আছে কিভাবে 2ao ডিভাইডেড বাই c, ঠিক আছে, এটা লেখা আছে। তাহলে এখন এখানে আমরা বের করব 2a লাগবে। a মানে হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশনস। তাহলে দেখো আমি কোশ্চেন করছিলাম কে জানো, যে মানে স্যার যদি আমাদের অ্যানুয়াল দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে বের করব। একটু দেখো এখানে বলছি কি, দেখো আমরা ডেইলি ইউজ করতেছি, মানে প্রতিদিন ম্যাটেরিয়ালস ইউজ করতেছি কত ইউনিট, 10 ইউনিট। আর আমাদের ওয়ার্কিং ডে কত, 300, মানে এক বছরে আমাদের ওয়ার্কিং ডে 300। তাহলে আমরা এখানে কিন্তু আমাদের অ্যানুয়াল দেওয়া নাই, আমাদের অ্যানুয়াল বের করে নিতে হবে। তাহলে ডেইলি যদি 10 ইউনিট হয় এক বছরে কত, এটার সাথে এটা গুণ করলে আমাদের 10 এর সাথে 300 গুণ করলে আমাদের এক বছরের অ্যানুয়াল ইউজেস চলে আসবে। কত পাই গেল। এরপরে আমাদেরকে বের করতে হবে কি, পি মানে হচ্ছে অর্ডারিং কস্টটা বের করতে হবে, তারপর হচ্ছে সি ক্যারিং কস্টটা বের করতে হবে। তাহলে অর্ডারিং কস্ট কত, আমাদের কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে কস্ট অফ অর্ডার 30 পার অর্ডার, তার মানে অর্ডারিং কস্ট আমাদের দেওয়া আছে সেটা এখানে লিখে দিলাম সিমিলার। এরপর আমাদের বের করতে হবে ক্যারিং কস্ট। ক্যারিং কস্টটা আমাদের কোশ্চেনের মধ্যে কিভাবে বলা আছে দেখো, স্টোরিং কস্ট। স্টোরিং কস্ট মানে কি, গোদাম যা করব ওইটার কস্ট। স্টোরিং কস্ট ইন 10%, 10% করে ইউনিট কস্ট অফ ম্যাটেরিয়ালস 5 টাকা, মানে 5 টাকা কত পার্সেন্ট, 10% হচ্ছে আমাদের কি স্টোরিং কস্ট বা হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট, যেটা দেওয়া থাকে। তাহলে এই যে ক্যারিং কস্ট হচ্ছে ওই যে 5 টাকা, 5 টাকার 10%, তার মানে হচ্ছে 0.5। এই টাকাটা হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস বের করে ফেললাম, এও বের করলাম, পিও বের করলাম, সি যেগুলো বের করছে সেগুলো আমরা সূত্র প্রয়োগ করে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা বের করো, সবাই এই আনসারটা মিলাও। এরপর আমরা টেবুলেশন মেথডটা করব। দ্রুত একটু তুলে নাও এটা। এর পরবর্তীতে আমরা বের করব টেবুলেশন মেথডটা। তাহলে টেবুলেশন মেথড করার জন্য আমাদের একটা এভাবে একটা চার্ট করতে হবে। আগে আমি চার্টটা বুঝাই। তাহলে চার্টটা কতটুকু হবে, তোমাদের হাফ পেজ পরিমাণ একটু জায়গা নিয়ে নিবা। আগের পেজটা আমি বুঝাই দিই, প্রথমটা কলামটা কিভাবে হইছে আমি বুঝাই, এরপর দ্রুত তোমরা এটা আঁকা শুরু করবে। আচ্ছা, সর্বপ্রথম তোমরা এইভাবে যেটা আছে হুবহু তুলে ফেলো। এরপর আমি কিন্তু ম্যাথটা আলোচনা করব, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তোমরা স্কেল নাও, ক্লিয়ারলি এটা তুলে নাও, যেভাবে আছে হুবহু তুলে নাও। জাস্ট এই মানগুলো কোনটাই লিখবা না, এখানে বক্সের ভিতর যা যা আছে সিমিলার লিখে ফেলো, ঠিক আছে। যেভাবে আছে হুবহু লেখো। এখানে 1 2 3 এগুলো মাস্ট বি তোমরা পরীক্ষায় ইউজ করবে। এখানে লেখা আছে অ্যানুয়ালি কতটুকু দিছি, তারপর হচ্ছে নর্ম অফ পারচেজ অর্ডার। আমাদের এখানে কলাম হবে টোটাল 8টা, এই সাইডে হবে টোটাল 8টা, নিচের কলামের মানগুলো যেগুলো আছে এগুলো আমি বোঝাই দিব। এগুলো এখন করবা না, তোমরা সর্বপ্রথম দ্রুত দেখে চার্টটা একটু দ্রুত তুলে নাও। আমি বলে দিই এই জিনিসগুলো অবশ্যই লিখবেন। 1 2 3 3 নাম্বার কলাম কিভাবে আসতেছে, 1 নাম্বারের সাথে 2 নাম্বার কলাম যোগ করে। আর 4 নাম্বার কলাম কিভাবে আসতেছে, 3 এর সাথে 3 নাম্বার কলামে যেটা আছে, 3 নাম্বার কলামে যেটা আছে মানে 3 নাম্বার কলাম এগুলোর সাথে 5 গুণ করে, মানে 5 টাকা পার আওয়ার যেহেতু বলে দিয়েছে আমাদের 5 টাকা। তাহলে অঙ্কের মধ্যে যদি পার ইউনিটে যদি 10 টাকা দেওয়া থাকে তখন 10 করে গুণ করব, যদি 15 থাকে 15 দিয়ে গুণ করব। যেহেতু আমার কোশ্চেনে বলে দিয়েছে যে আমার পার ইউনিটে টাকা হচ্ছে 5 টাকা, যেটা আমার কোশ্চেনে দেওয়া ছিল, ওই ইউজ করে আমরা এখানে 5 দিয়ে গুণ করতেছি। এরপর 5 নাম্বার কলামটা কিভাবে বের করব, 5 নাম্বার কলাম বের করব যে 4 নাম্বার কলামকে ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা, মানে এভারেজ মানে সব সময় 2 দিয়ে ভাগ করতে হয়। এই যে 4 নাম্বার কলাম কোনটা, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। তারপর হচ্ছে 6 নাম্বার কলাম, 6 নাম্বার কলামেরটা এটা আমি প্রত্যেকটা এন্ট্রি তোমাদেরকে ক্যারি কস্ট যেটা আমার অঙ্কের মধ্যে বলছে 10% করে লিখে দিচ্ছি। এই জিনিস এইগুলো এই মানগুলো একটু তোমরা একটু দ্রুত আগে তুলে নাও, এরপর আমি কিন্তু ক্লিয়ারলি বোঝাই দিচ্ছি। এই জিনিসগুলো একটু যদি বোঝা না যায় আমি বুঝাচ্ছি, তোমরা এটা একটু দ্রুত মানে উপরে যা আছে সিমিলারলি এগুলো একটু দ্রুত তুলে নাও। পরীক্ষার খাতায়ও তোমরা কিন্তু এই যে আমি যে সিরিয়াল দিলাম 1 2 3 4 5 6 7 8 এগুলো কিন্তু হুবহু তুলে নিবা।
নাইলে দেখা যাবে যে অঙ্কগুলো তোমরা গোলমাল করে ফেলতেছো। তাহলে উপরে যদি সিরিয়াল মেইনটেইন করো অঙ্কগুলো ভুল হবে না। এই প্রথম দুইটা লাইন বুঝাই দিলে এই ওকে, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবা। আর এই দুইটা লাইন কিভাবে হচ্ছে কাউন্টিংটা আমরা দেখাই দিব, সবাই মনোযোগ দিবা। তাহলে এটা যেহেতু আমরা করতেছি টেবুলেশন মেথড, টেবুলেশন মেথডে আমাদের ইউকিউ আমাদের অ্যানুয়াল ইউজেস মানে বাৎসরিক ইউজ করি কত ইউনিট, 3000 ইউনিট, যেটা আমরা বের করলাম প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। বাৎসরিক ইউজ হচ্ছে আমরা বের করে নিয়েছি 3000 ইউনিট, একটু আগে বের করলাম। এই 3000 ইউনিটটা এখানে তোমরা লিখবা, 3000 ইউনিট হুবহু সিমিলার 3000 ইউনিটটা এখানে দিবা। এই 3000 ইউনিটটা কিভাবে নিতে পারি আমরা, মানে মনে করো এক বছরে আমার 3000 ইউনিট লাগবে। এই 3000 ইউনিটটা আমরা মানে একবার মানে টোটালি নিয়ে নিব না, মানে ভেঙে ভেঙে নিব। তাহলে ভেঙে ভেঙে কয়ভাবে নিব সেটা একবার দেখব। তাহলে দেখো প্রথম অর্ডার মানে এক, প্রথম একটা অর্ডার, দুইটা অর্ডার, তিনটা অর্ডার, মানে আমি প্রথমটা বুঝাই একটা মানে 1 2 3 এগুলো কেন হচ্ছে সেটাও বলি। মনে করো এই 3000 ইউনিটটা যখন আমরা নিব, প্রথমে 3000 কে দেখবো যে 1 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ যায় তাহলে সেটা 3000 টা নিব, প্রথমটা 1 নিচ্ছি। 3000 কে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 3000 কে 3 দিয়ে ভাগ যাবে, 3000 কে 4 দিয়ে ভাগ যাবে, 3000 কে 5 দিয়ে ভাগ যাবে, এই 3000 কে 6 দিয়ে ভাগ যাবে, 3000 কে 7 দিয়ে, দেখো 3000 কে যখন আমরা 7 দিয়ে ভাগ করব তখন কিন্তু আমার যে উত্তরটা আসবে কত আসে বলো তো? 3000 কে 7 দিয়ে ভাগ করো, দেখি দ্রুত ক্যালকুলেটরে কত আসছে বলো। পয়েন্ট আসবে, হ্যাঁ পয়েন্ট আসবে, কত আসবে? পয়েন্ট আসবে কত সেটা বলো। 428.57। তাহলে দেখো এখানে দশমিক আসছে কিনা। হ্যাঁ তাহলে এটাতে দশমিক আসছে বলে তাহলে আমরা 7 নাম্বারটা সেজন্য এখানে অর্ডারে দিতে পারবো না। সেজন্য আমরা কোথায় চলে গেছি? 6 এর পর কোথায় গেছি? 8 এ গেছি। বুঝতে পারছো কিনা? জি স্যার। এখন কত হচ্ছে স্যার, আমরা এই অঙ্কটা কতটুকু করব? 8 এর পরে কেন 9 এ যায় না বা 10 এ যায় না, এই জিনিসটা আমরা একটু পরে আলোচনা করতেছি। অঙ্কটা তোমরা আগে মনোযোগ সহকারে দেখো। দেখো তাহলে কি বলছি, 1 2 1 কে দিয়ে মানে যতটুকু পর্যন্ত যে সংখ্যা দিয়ে ভাগ করলে দশমিক আসবে ওই অর্ডারটা নেওয়া যাবে না, মানে পূর্ণমান হতে হবে। যেমন ধর আমি যদি 3000 কে যদি কি করি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসবে বলেন? 1500। বুঝতে পারছেন কিনা? 1500 এ কি কোনো দশমিক আছে? সেজন্য ওই অর্ডারটা নেওয়া যাবে। তাহলে সেজন্য 1 2 3 4 5 শুধুমাত্র 7 ওইখানে ওই জন্য হয় না, কারণ এটা দিয়ে ভাগ করলে কি আসবে বলছি? দশমিক আসবে। তাহলে আসো এর পরবর্তী প্রথমটা গেল, এবার অর্ডারগুলো নিব। এরপর 2 নাম্বার 3 নাম্বার কলামটা, 3 নাম্বার কলামটা কিভাবে আসছে? 1 এর সাথে কি করতে হবে? দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। 1 নাম্বার কলামের সাথে কি করতে হবে? দুইটা যোগ করতে হবে। তাহলে 1 নাম্বারে কত ছিল? এটা মনে হয় ভুল হয়েছে, দেখো তো। প্রথমটা হচ্ছে কত? 1 নাম্বারটা যা ছিল 3000 লিখলাম, এরপর এটা কিন্তু ভাগ হবে, এখানে যোগ লিখে ফেলছে। এটা দেখো 1 নাম্বার কলামকে ভাগ করব কত নাম্বার কলাম দ্বারা? 2 নাম্বার কলাম দ্বারা। এখানে একটু কারেকশন করে দেব। 1 নাম্বার কলামকে ভাগ করব 2 নাম্বার কলাম দ্বারা। তাহলে 1 নাম্বার কলাম কোনটা? এটা। এটাকে যদি আমি 1 নাম্বার তোমার এই 2 নাম্বার কলাম দ্বারা ভাগ করি, 3000 কে 1 দিয়ে ভাগ করলে 3000, 3000 কে 2 দিয়ে ভাগ করলে 1500, 3000 কে 3 দিয়ে ভাগ করলে কত? 1000, আবার 3000 কে 4 দিয়ে ভাগ করলে কত? 750। বুঝতে পারছো? বাকিগুলো এইভাবেই হবে। এবার 5 নাম্বার কলামটা কিভাবে হচ্ছে, সরি 4 নাম্বার কলাম কিভাবে হচ্ছে দেখো। এই যে 5 টাকা যেটা বলতেছি পার ইউনিটে 5 টাকা, এটা কিন্তু আমার কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল। কোশ্চেনে যদি দেওয়া থাকে যে পার ইউনিট 10 টাকা তখন কিন্তু এখানে 10 হবে। তাহলে এটা কিভাবে আসছে দেখো, 4 নাম্বার কলাম 3 নাম্বারের সাথে এই অ্যামাউন্টটা গুণ করব। তাহলে 3 নাম্বার কলাম কোনটা? 3 নাম্বার কলাম ছিল 3000, 3000 এর সাথে যদি 5 গুণ করি 15000, এই 15000 এর সাথে 5 গুণ করলে 7500, 1000 এর সাথে 5 গুণ করলে 5000। এভাবে করে বাকি অ্যামাউন্টগুলোও বসবে। বুঝতে পারছো? এবার আসলে 5 নাম্বার কলাম কিভাবে বের করব? 5 নাম্বার কলাম হচ্ছে 4 নাম্বার কলাম ভাগ 2 নাম্বার কলাম। তাহলে 4 নাম্বার কলাম কত ছিল? এই যে 4 নাম্বার কলাম এটাকে ভাগ করব 2 দিয়ে। তাহলে 15000 কে যখন 2 দিয়ে ভাগ করব এটা আসবে, এটাকে যখন 2 দিয়ে ভাগ করব এটা আসবে। 5000 কে যখন 2 দিয়ে ভাগ করব তাহলে 2500। এভাবে করে বাকি অ্যামাউন্টগুলো বসবে। এবার ক্যারিং কস্ট আমার কোশ্চেনের মধ্যে বলেছিল যে ক্যারিং কস্ট হচ্ছে 10%। তাহলে ক্যারিং কস্ট যদি 10% হয় তাহলে 5 নাম্বার কলামের এই যে 5 নাম্বার কলামের 10% মানে 7500 এর 10% এটা, 3750 এর 10% এটা, 2500 এর 10% এটা। এটা 10% হচ্ছে এটা, মানে এই 10%টা যেহেতু আমার কোশ্চেন, এখানে কোশ্চেনের মধ্যে যদি বলা থাকতো 8% 5% ওই পার্সেন্টেজটা দিতাম, মানে সব সময় এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে। এরপর 7 নাম্বার কলাম কিভাবে বের করব? 7 নাম্বার কলামটা বের করব, আমাদের বলছে 2 নাম্বার কলামের সাথে 30 গুণ করব, কারণ আমাদের কস্ট পার অর্ডার কোশ্চেনে বলে দিয়েছে কস্ট পার অর্ডার 30 টাকা। কস্ট পার অর্ডার যদি 15 থাকতো এখানে 15 লিখতাম, 20 থাকলে 20, 10 থাকলে 10। তাহলে 2 নাম্বার কলামের সাথে ওইটা গুণ করব। তাহলে আমাদের 2 নাম্বার কলাম দেখো, 2 নাম্বার কলাম কত ছিল? 2 নাম্বার কলাম হচ্ছে এই যে 1 এর সাথে 30 গুণ করলে 30 হবে, 2 এর সাথে 30 গুণ করলে 60 হবে, 3 এর সাথে
3 এর সাথে যদি 30 গুণ করি তাহলে কত হবে 90 হবে কথা কি বুঝতে পারছো কিনা মানে 2 নাম্বার কলাম যা আছে তার সাথে সবসময় 30 গুণ অঙ্কের মধ্যে 30 ছিল বলে cos পার অর্ডারে 30 দিয়ে গুণ করলাম এবার আসো টোটাল কস্টটা কিভাবে বের করব টোটাল কস্ট বের করব 6 এর সাথে 7 যোগ করতে হবে মানে 6 নাম্বার কলামের সাথে এই যে 6 নাম্বার কলাম এটার সাথে 7 নাম্বার কলাম মানে 750 এর সাথে 30 যোগ করলে 780 এটার সাথে এটা যোগ করলে 435 250 এর সাথে 90 যোগ করলে 340 এইভাবে করে আমরা অ্যামাউন্টগুলো বের করব আরেকটা জিনিস মাথায় রাখবা যে টেবুলেশন মেথডের প্রত্যেকটা ম্যাথই সিমিলার এই কলামগুলাই হবে সিমিলার এই কলামগুলো জাস্ট মানগুলো চেঞ্জ হবে কিন্তু কলাম সবসময় এটা সেজন্য তুমি এই কলামটা যদি জেনে রাখো তাহলে তোমার কোনো অঙ্ক ভুল হবে না প্রত্যেকটা অঙ্ক কারেক্ট থাকবে এরপর হচ্ছে এই যে আমি নিচে যে মানগুলো লিখে দিলাম এইগুলো অবশ্যই তোমরা কোশ্চেনের খাতার মধ্যে অবশ্যই লিখে রাখবে তাহলে কিন্তু ভুল করার কোনো চান্স নাই এখন আসলে যে আমরা কতটুকু পর্যন্ত করব একটু সবাই দিকে দেখো বোর্ডের দিকে দেখো আমরা আসলে কতটুকু পর্যন্ত অর্ডার নিব মানে 1 2 3 4 5 6 7 8 কতটুকু পর্যন্ত যাব 10 এ যাব না 15 যাব আমার লাস্ট গন্তব্যটা কোথায় মানে কতটুকু গিয়ে আমি থামবো দেখো এখানে তোমরা টোটাল কস্টটা নির্ধারণ করবে তোমরা যদি কতটুকু পর্যন্ত লাস্টে যাবে সেটা দেখার জন্য তোমাদের সর্বপ্রথম এই জিনিসটা জানতে হবে তাহলে আমি অর্ডার কতটুকু নেব দেখো 780 এরপর কি কমতেছে না বাড়তেছে দেখো তো কমছে এটা কি কমছে 435 এটা হচ্ছে 340 কমছে কিনা 307 কমছে কিনা তারপর হচ্ছে 300 কমছে এরপর কি 305 বাড়ছে কিনা দেখো তাহলে কমার পরে যেখানে মানে যতক্ষণ পর্যন্ত কমবে ততক্ষণ পর্যন্ত অঙ্কটা করতে থাকবে যতক্ষণ কমবে মানে কমতে কমতে কিন্তু এটাই সর্বনিম্ন কমছে এরপরে গিয়ে দেখো আবার বেড়ে যাচ্ছে বুঝতে পারছো কিনা দেখো আমাদের এই অঙ্কের মধ্যে অঙ্ক যখন করব আমরা করে দেখব যে কতটুকু কমতেছে যতক্ষণ পর্যন্ত কমবে ততক্ষণ পর্যন্ত আপনি অঙ্ক চালিয়ে যেতে হবে এরপরে যদি দেখো যে কোন একটা অ্যামাউন্ট বেড়ে গেছে তাহলে ওইটা করবা এরপরে আরেকটা করবা এখানেই অঙ্ক শেষ বুঝতে পারছো তাহলে যেখান থেকে বাড়া শুরু হবে ওইটা দুই গুণ করবা শুধু এরপর অঙ্ক ক্লোজ মানে লোয়েস্টটা বের করবা এরপর যে কোন পারবা তাহলে এখানে আমাদের উত্তর কত আমাদের উত্তর হবে যে যেটা লোয়েস্ট তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে আমার টোটাল টাকা মানে টোটাল কস্ট মানে আমার কস্ট সর্বনিম্ন হবে কোথায় 300 ইউনিট নিলে 300 ইউনিটে মানে এটা 3000 টাকা 300 টাকা খরচ হবে যদি আমি কত ইউনিট নিই তাহলে 600 ইউনিট তার মানে আমার দোকানের মধ্যে যদি 600 ইউনিট পণ্য যদি মানে যদি আমি যদি 5টা অর্ডার করি মানে 5 বার অর্ডার করতে হবে বছরে 5 বার অর্ডার করব 5 বার অর্ডার করব যে কত ইউনিট করে 600 ইউনিট করে তাহলে আমার ব্যয় কি হবে সর্বনিম্ন হবে কত টাকা হবে 300 টাকা তাহলে এখন তুমি যদি বলো যে আমি অর্ডার করব একটা সেটাতে 3000 ইউনিট তুমি পণ্য একসাথে নিয়ে নিচ্ছ সেক্ষেত্রে তোমার ব্যয় হবে কত টাকা 780 টাকা ওই যে প্রথম ম্যাচে আমি বলছিলাম একটা দোকানে যখন আমরা পণ্য বেশি আনবো আমার কস্ট বেশি যাবে কিন্তু আমি যদি 600 ইউনিট আনি 5 বারে অর্ডার করে সেক্ষেত্রে আমার ব্যয়টা সর্বনিম্ন হবে এটা উত্তর আনসার হচ্ছে ইউ উত্তর কত তোমার কত 300 ইউনিট এটা আমাকে এখানে লিখে দিতে হবে বুঝতে পারছো কিনা কমেন্ট দিয়ে দিতে হবে যে আমাদের ফাইন্ড দ্যাট 600 ইউনিটস কস্ট কি লোয়েস্ট ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কত 300 600 বুঝতে পারছো কিনা দেখি তুলে নাও কমেন্টে লিখবেন